তো দেখতেই পেলেন বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে না মাথায় একটা খাবারই শুধু ঘুরপাক খায়। বলেন তো কি? আশা করছি সবাই কিন্তু বুঝে গেছেন যে কোন খাবারটা ঘুরপাক খায়। তো সেটাই শেয়ার করব আজকে আপনার সাথে। আসসালামু আলাইকুম। তো বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি। তো এই ঝড় বৃষ্টিতে আসলে যেমন ভালো লাগে তেমন কিন্তু আবার খারাপও লাগে। যেহেতু আমরা বাসায় বসে বসে আসলে অতটা অসুবিধা ভোগ করছি না বা বুঝতে পারছি না। যারা বাহিরে থাকে বা এই বৃষ্টিতে যাদের সমস্যা হয়, দেখা যায় কাঁচা ঘরবাড়ি যাদের ফসল আছে, অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়, ক্ষেত খামার যাদের আছে আর কি। তো তারা আসলে অনেকটাই বিপাকে পড়ে এই বৃষ্টিতে। কিন্তু আমাদের কাছে কিন্তু বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের মতো যারা আছে বা আমরা যারা আছি তারা ঘরে বসেই থাকি, বৃষ্টির মধ্যে কোনো কাজকর্ম নাই, রান্নাবান্না খাওয়া দাওয়া শুধু এইটুকুই। তো সকালবেলায় ওঠার পরে আকাশটা এই যে মেঘলা মেঘলা, কখনো অনেকটাই মেঘলা, আবার কখনো একটু ফর্সা ফর্সা ভাব, এরকম আকাশটা দেখা যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় একদম কালো হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, অনেকটাই মেঘলা হয়ে যাচ্ছে। আর এই যে সকালবেলায় হচ্ছে বেগুন ভাজিটা আগে বসিয়ে দিলাম। আর বেগুন ভাজিটা বসিয়ে দিতে দিতে আমি চিন্তা করছিলাম যে কী রান্না করা যায় আজকে, যেহেতু বৃষ্টি, অনেক বৃষ্টি। তো এই বৃষ্টিতে আসলে একটু খিচুড়ি খেলেই মনে হয় ভালো হয়। আবার রান্না করব কি করব না সেটা নিয়েও একটা টেনশনে ছিলাম যে কী রান্না করব, খিচুড়িটা কি রান্না করব নাকি করব না। তো সব কিছু চিন্তা ভাবনা করে লাস্টে না খিচুড়িটাই রান্না করে ফেললাম। আমি জানি আজকে অনেকেই এই খাবারটা রান্না করেছেন। তো আসলে এই যে বৃষ্টির দিন বাঙালির জাতীয় খাবার হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন। তো মানে এই খাবারটা তো কেউ মিস করতে চায় না বৃষ্টির দিনে, তাই না? সেরকম আমিও কেন মিস করব বলেন তো? তাই আমিও হচ্ছে একটু খিচুড়ি রান্না করেই নিলাম। তো খিচুড়ি যেহেতু রান্না করব, তো বেগুনটা ভাজি করে নিলাম। আর সেই প্যানেই হচ্ছে আমি আবার ঢ্যাঁড়সটা কেটে নিয়েছিলাম। ঢ্যাঁড়সটা কেটে এখন হচ্ছে ওই প্যানে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আমার কাঁচামরিচের বেশ অভাব। তো যেহেতু বৃষ্টি, ভীষণ বৃষ্টি, তো বাইরে যাওয়া সম্ভব না। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি আজকে চালিয়ে নিচ্ছি। তো ওই চুলায় তো আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম, এই চুলায় হচ্ছে আমি খিচুড়িটাও বসিয়ে দিই। চুলাটা খালি যাবে কেন, তো এই জন্য খিচুড়িটা বসিয়ে দিই। আজকে হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো চালটা আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরও ঝোলটা দিয়ে দেব। আর এদিকে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে যাচ্ছে আমার। এটা অবশ্য আমি রাত্রের জন্য করে নিচ্ছি, খিচুড়িটা শুধু দুপুরবেলার জন্য করছি। তো এই হচ্ছে আজকের খাবার আমার। আর খিচুড়িটা রান্নায় দিতে হয়েও গিয়েছে। তো খিচুড়িটা খেতে না আমার ভালোই লাগে, তবে একটু ভর্তাও করে নিব আমি সাথে। তো সব কিছু আর কি আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয়নি বা করলাম না। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম খিচুড়িটা। তো নামানোর পরে আমি আমার ওই যে দেশে থেকে যে কাঁঠাল দিয়েছিল, তো সেই কাঁঠালটা হচ্ছে এখন একটু ভেঙে নিলাম, কাঁঠালটা খাবো। তো কাঁঠালটা না বেশ মিষ্টি ছিল, কোষগুলা যদিও ছোট, কিন্তু কাঁঠালটা বেশ মিষ্টি। শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি কাঁঠালটা পাঠিয়েছে। তো এই যে এখন হচ্ছে খাবো সবাই মিলে। তো কাঁঠাল খাওয়ার পরে এখন হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি, যেহেতু খিচুড়ি রান্না করেছি, খিচুড়ির সাথে বেগুন ভাজি, ডিম আর ভর্তা, এই হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার রান্না করে নিচ্ছি আর কি। তো কে কী রান্না করলেন বা রান্না করবেন বা করেছেন, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি। তো কাঁঠালটা খাওয়ার পরে না এই যে বিচিগুলো আমি একটু চুলার পাশেই রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো এই যে দেখেন আমার বারান্দায় চলে আসলাম, একটু বারান্দার অবস্থাটা কি, বারান্দা একদম পানি দিয়ে ভরে গেছে। দেখা যায় কি যে সকালবেলাও কিন্তু এতটা পানি ছিল না, দুপুরবেলায় হচ্ছে এই অবস্থা বারান্দার। তো বৃষ্টিটাকে কীভাবে উপভোগ করছেন, ভালো থাকবেন সবাই।